إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم عن عمرو بن شعيب رضي الله تعالى عنه عن أبيه عن جده أنه ذكر الصحابة الذين تماروا في آية من القرآن فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم مغضبا قد احمر وجهه يرميهم بالتراب ويقول: إن القرآن لم ينزل يكذب بعضه بعضا بل يصدق بعضه بعضا فما عرفتم منه فاعملوا به وما جهلتم منه فردوه إلى عالمه. সম্মানিত আজকে এই আইসিডি কর্তৃক আয়োজিত গুরুত্বপূর্ণ ইসলামী হালাকায় অংশগ্রহণকারী দ্বীনি ভাই বোনেরা, শুরুতেই সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা মানহাজুস সালাফ এর উপর আলোচনা আমরা শুরু করেছি। আমরা ইতিমধ্যে দুটি পর্ব সম্ভবত আলোচনা হয়েছে। এখানে আমরা সালাফদের মানহাজ নিয়ে অনেকগুলো দৃষ্টিভঙ্গি এবং ভুল ও বিচ্যুত ধারণা যেটা আমাদের সমাজে ব্যাপকভাবে ছেয়ে আছে। বরং সমাজে সালাফদের পরিচয় দিয়ে অথবা সালাফদের নাম নিয়ে এমন কিছু আচরণ, এমন কিছু দৃষ্টিভঙ্গি মানুষের মধ্যে প্রচারিত হচ্ছে বা প্রচার করা হচ্ছে যেটি সালাফদের মানহাজের সাথে, সালাফদের আকীদা বিশ্বাসের সাথে, সালাফদের আমল এবং চেতনার সাথে কোনোভাবেই আসে না। ফলে সালাফদের মানহাজ নিয়ে এবং সালাফদের এই অবস্থান নিয়ে কিছুটা বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে, বিভিন্ন ধরনের সংশয়, কনফিউশন তৈরি হচ্ছে। ফলে আমরা মনে করেছি যে আসলে সালাফদের প্রকৃত মানহাজের বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হওয়া উচিত। বিচ্যুত যে ধারণা আছে সেগুলো অপনোদন হওয়া দরকার। সালাফদের অন্যতম একটি মানহাজ হচ্ছে সেটা হলো তারা কোরআন এবং হাদিস এই দুইকে সমন্বয় করে তারা বোঝার জন্য চেষ্টা করেন। কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক বক্তব্য নিয়ে আসেন না। কোরআনকে কোরআন দিয়ে সাংঘর্ষিক বা এক্ষেত্রে দ্বন্দ্ব তৈরি করেন না, তাআউদ বৈপরীত্য দেখান না। যেমনি কোরআন এবং হাদিসের মধ্যে কোন ধরনের কন্ট্রাডিকশন তারা সৃষ্টি করেন না, কারণ তারা জানেন যে কোরআন এবং হাদিস একটি সমন্বিত
দিক নির্দেশনা। শুধুমাত্র হাদিস অথবা শুধুমাত্র কোরআন এর দৃষ্টিভঙ্গি সঠিক নয়। ফলে যারা কোরআন গ্রহণ করবে, হাদিস বাদ দেবে, তারাও সালাফদের মানহাজের পরিপন্থী এবং তারাও ইসলামের প্রকৃত যে ধারা আছে তা থেকে বিচ্যুত। আর যারা হাদিস মানবে, কোরআনের বক্তব্যকে উপেক্ষা করবে, তারাও কিন্তু একটা বিচ্যুত ধারণার উপর রয়েছে। এক্ষেত্রে আমাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেই আছে। সেটা হচ্ছে এই, মানুষের যে স্বাভাবিক জ্ঞান রয়েছে সে জ্ঞান খুবই সীমিত। সীমিত জ্ঞান দিয়ে ওহীর অনেকগুলো বিষয় আছে যেগুলো আখবারুল গায়ব, যেগুলো আম্বাউল ওয়াহী, ওহীর মাধ্যমে জানানো হয়েছে। ওহীর খবর, যে ইনফরমেশন গুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে দিয়েছেন, সেগুলো কোথাও যদি কোনো কারণে আমার কাছে অথবা আপনার কাছে কোনো বিষয় উপলব্ধির বাইরে চলে যায়, তাহলে সেটাকে আকল দিয়ে ওজন করব এবং সেটাকে আকল দিয়ে গ্রহণ করব, আকল দিয়ে প্রত্যাখ্যান করব। নিজের বুঝ বিবেচনা সেখানে কাজে লাগাবো, এটি একেবারেই অবাঞ্ছিত এবং গর্হিত কাজ, এটি বৈধ নয়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানাজুর ক্ষেত্রে, বিবাদের ক্ষেত্রে এবং বিতর্কিত বিষয়ে যখন আসবে, তখন সাহাবায়ে কেরামদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে সূরা নিসার 65 নম্বর আয়াতে বলেছেন, ফালা ওয়া রাব্বিক, না আপনার রবের কসম। তাদের যে অবস্থান, সে অবস্থানটা সঠিক নয়। যে কোনো বিষয়ে যখন বিবাদ তৈরি হবে, কোনো বিষয়ে যখন তাদের মধ্যে কোনো না কোনো কারণে মতবিরোধ আসবে, তখন তারা তাদের খাহিশ মতো, তাদের ইচ্ছা মতো তারা যেভাবে মন চায় সেভাবে সমাধান করে নিবে, এমনটি করতে পারবে। যদি এমনটি করে তাহলে তাদের ব্যাপারে আল্লাহর হচ্ছে বিতর্কিত বিষয় এবং যে বিষয় নিয়ে তাদের মধ্যে পরস্পরের বিরোধ এবং সংঘর্ষ হচ্ছে, সেগুলোতে যতক্ষণ পর্যন্ত আপনাকে ফয়সালাকারী হিসেবে তারা গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। এখানে দিক নির্দেশনা দেওয়া আছে। সে দিক নির্দেশনা হচ্ছে এই, বিবাদমান বিষয়ে যেটা আমরা উপলব্ধি করতে পারবো না, যেটা আমরা জানতে পারবো না, সেটা আমাদেরকে আল্লাহ রাসূলের কাছে আসতে হবে, সুন্নাহর কাছে আসতে হবে। সুন্নাহকে বর্জন করার কোনো সুযোগ নেই। সুন্নাহর মাধ্যমে সেই সমাধান আমাদেরকে গ্রহণ করতে হবে। ফলে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদে একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি আমি আপনাদের সামনে পড়ে ইতিপূর্বে শুনিয়েছি, এবং আহমদ শাকির রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে সহিহ বলেছেন। আমির ইবনে শুআইব রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন তার আব্বা থেকে, তার আব্বা তার দাদা থেকে বর্ণনা করেন, ওই তিনজন সাহাবী বা ওই সাহাবীদের ব্যাপারে এই ঘটনা তিনি উল্লেখ করে বলেছেন, তারা কোরআনে কারীমের আয়াত নিয়ে বিতর্ক তৈরি করেছে। এখন ওই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা কোরআনের আয়াত নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক, বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করে থাকে, যেমনি ভাবে হাদিস নিয়েও প্রশ্ন উত্থাপন করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের এই বিতণ্ডা এবং তাদের এই বিবাদ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন, ঝগড়া যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জানতে পারলেন, ফাখরাজ আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগদিবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে তাদের উদ্দেশ্যে বের হলেন। তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তাক্ত হয়ে গেল। রাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে লাল করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে মাটি নিক্ষেপ করছিলেন এবং বলতেছিলেন, ইন্নাল কুরআন লাম ইয়ানজিল ইউকাদ্দিবু বা'দু বা'দা, খবরদার তোমরা এটা মনে করো যে কোরআন অবতীর্ণ হয়েছে কোরআনের কিছু অংশকে মিথ্যা প্রতিপন্ন করবে, কিছু অংশকে অস্বীকার করবে না। কোরআন একটিকে আরেকটি কোনোভাবেই কন্ট্রাডিক্ট করবে না, কোনোভাবেই সাংঘর্ষিক হবে না।
আর কোরআন কিছু অংশকে সত্যায়িত করবে। কোরআন এই জন্য এসেছে, কোরআনের কিছু অংশ সত্যায়িত করবে। সুতরাং কোরআনের বক্তব্যগুলোকে অবশ্যই একটাকে আরেকটা দিয়ে আপনাকে সমন্বয় করতে হবে। কিভাবে? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা আরাফতুম মিনহু ফা'মালু বিহ। তোমরা কোরআনের যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের সঠিক নলেজ, সঠিক জ্ঞান উপলব্ধি হবে, অথবা বিষয়গুলো তোমরা বুঝতে পারবে, ফা'মালু বিহি, তোমরা সেগুলো আমল করবে। জাহিল তুমি, আর কোরআনের যে বিষয়গুলো তোমাদের কাছে জানা থাকবে না, যেগুলো সম্পর্কে তোমাদের জ্ঞান হবে না, এখন দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে? জি শাহেক, আপনাকে আসসালামু এখন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম শাহেক, আপনাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। এখন কি শোনা যাচ্ছে? জি, জি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? জি শুকরান। আমরা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছে যে ফামা আরাফতু মিনহু ফা'মালু বিহি। তোমরা কোরআন হাদিসের যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে, তোমরা সেগুলো আমল করবে। ওয়া মা জাহিলতু মিনহু, যেগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে না, যেগুলো সম্পর্কে তোমাদের কোনো না কোনো কারণে কনফিউশন অথবা তোমাদের জানার বাইরে থেকে যাবে, ফারুদ্দুহু ইলা আলিমিহি, তোমরা সেগুলোকে এর আলেমের কাছে তোমরা সেগুলোকে
প্রত্যার্পণ করবে, সেগুলোকে আলেমদের কাছে ন্যস্ত করবে। কারণ আলেমদের কাছ থেকে সেগুলো আমরা যখন জানবো তখনই মূলত আমরা এই বিষয়ে সঠিক ধারণা লাভ করতে পারবো। এই কারণেই দেখা যায় বর্তমানে একদল লোক কোরআন এবং হাদিসের মধ্যে নিজেরা নিজেদের বুঝকে অগ্রাধিকার দিয়ে বড় ধরনের কন্ট্রাডিকশন তৈরি করে দেন, আর কোন আলেমের কাছে এসে বিষয়টি বোঝারও চেষ্টা করেন না। ফলে তিনি কিছুদিন দেখা যায় যে সালাফদের মানহাজ এর অনুসারী হয়েছেন, কতদিন পর দেখা যায় তিনি আসলে আকীদাগত দিক থেকে একেবারে বিচ্যুত, একেবারে বিভ্রান্ত চিন্তাধারায় চলে গিয়েছেন। কেন? এর কারণ হচ্ছে তিনি ওই যখন কোরআন এবং হাদিসের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়ে গিয়েছে তার কাছে, তখন সেই সম্পর্কে আলেমদের কাছ থেকে যেভাবে আইডিয়া নেওয়া দরকার ছিল, যেভাবে দিক নির্দেশনা নেওয়া দরকার ছিল, সেভাবে সেখান থেকে দিক নির্দেশনা নেননি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বক্তব্যকে সামনে রেখে দরু তাআরুজুল আকলি ওয়ান নাকলের মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অষ্টম খণ্ডের 404 পৃষ্ঠায় বলেন, ফাহাদাল হাদিস ওয়া নাহউহু, এই হাদিসটি এবং ওই এই ধরনের যে হাদিসগুলো আছে, মিম্মা ইউনহা ফিহি আন মুআরাদাতি হাক্কিন বিহাক্কিন, হককে হক দিয়ে কোন ধরনের তাআরুজ করা, সংঘর্ষ করা, কোন ধরনের বৈপরীত্য সৃষ্টি করা, এটা থেকে নিষেধ করা হয়েছে। ওয়াল ওয়াজিবু, এক্ষেত্রে ওয়াজিব হচ্ছে যদি আত-তাসদীকু বিহাযাল হাক্কি ওয়া হাযাল হাক্কি, যেটা হক সেটাকে হকটাকে হক হিসেবে এটা এবং ওইটা দুটাকেই মেনে নেওয়া, দুটাকেই স্বীকার করে নেওয়া, দুটাকেই তাসদীক করা, বিশ্বাস করা, দুটাকেই সত্যায়িত করা, এই দুটাই সত্য, দুটাই হক। কারণ হককে হক দিয়ে কোনোভাবেই বাতিল করার চেষ্টা করা এবং এর মধ্যে সাংঘর্ষিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসা কোনোভাবেই এটি উচিত নয়। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ এইভাবেই করেছেন। সালাফদের মানহাজ হচ্ছে এক্ষেত্রে আত-তাসলিমু লিন-নুসুসি ওয়া ইন লাম নুদরিক হাকীকাতাহা। আবার বলছি, সালাফদের মানহাজ হচ্ছে এখানে যে আত-তাসলিমু বিন-নুসুস, তারা নসকে সম্পূর্ণরূপে মেনে নেবে, যদি এর হাকিকত সম্পর্কে তারা যথাযথভাবে উপলব্ধি করতে না পারে, উপলব্ধি করতে জানতে না পারে, যথাযথভাবে উপলব্ধি করতে না পারে, কিন্তু কোনোভাবেই সেলাফ করে এই মানহাজ অনুসরণ করে নিজে কুরআন এবং হাদিসের বক্তব্য একটাকে আরেকটার বিপরীতে নিয়ে, একটা আরেকটার পরিপন্থী, একটা আরেকটার বিপরীত এবং একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি করে একটাকে প্রত্যাখ্যান করা বা একটাকে গ্রহণ করা নিজেদের খাহিস মতো, এটি সালাফদের মানহাজের অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু বর্তমানে আমরা যেটা লক্ষ্য করে থাকি সেটা হচ্ছে, দেখা যায় যে অনেককেই দেখা যাচ্ছে কুরআন এবং হাদিসের বিভিন্ন ধরনের বক্তব্যকে তারা অ্যাকোমোডেট করতে না পেরে অথবা এটাকে সমন্বয় করতে না পেরে দেখা যাচ্ছে যে একটা আরেকটা সাংঘর্ষিক হওয়ার কারণে বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে এবং সন্দেহ সংশয় ও বৈপরীত্যের মধ্যে পতিত হচ্ছেন। এবং তারা এই কারণেই যে কোরআন এবং হাদিসের মধ্যে তো অনেক বিপরীত বিষয় রয়েছে, এই বিপরীত বিষয়গুলোকে তারা পরিপূর্ণরূপে অস্বীকার করার জন্য যে আসলে সেভাবে গ্রহণ করা যায় না। ফলে এই জায়গায় সালাফদের যে প্রকৃত মানহাজ রয়েছে সেই মানহাজ থেকে তারা বিচ্যুত হয়ে যাচ্ছে। এই কারণে আমরা একদল লোককে দেখতে পাই যে তারা প্রথমে কোরআন এবং হাদিসের সত্যিকার অনুসারী, সালাফদের অনুসারী হন, কিন্তু পরবর্তী দেখা যায় যে তাদের মধ্যে বিভিন্ন ধরনের সন্দেহ সংশয় এসে প্রবেশ করে থাকে। এটি সালাফদের মানহাজের সাথে সাংঘর্ষিক হতে পারে। কোনো একটি বিষয় আমার কাছে অস্পষ্ট থেকে যেতে পারে, কোনো একটি বিষয় আমার কাছে অজানাও থেকে যেতে পারে। কোনো বিষয় যখন আমার কাছে অজানা অস্পষ্ট থেকে যাবে, সেই বিষয়ের ক্ষেত্রে আমার সিদ্ধান্ত হবে আমি যেভাবে যেভাবে তসলিম করেছেন, পরিপূর্ণরূপে নসকে তারা মেনে নিয়েছেন, গ্রহণ করেছেন, ঠিক সেভাবে আমরা
সালাফদের মানহাজ অনুযায়ী সেটাকে গ্রহণ করে নিব। আজকে আমরা শুধুমাত্র মৌলিক যে পয়েন্টগুলো আছে সালাফদের মানহাজের মৌলিক নীতিমালাগুলো আমি আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো গত আলোচনা আমরা মনে হয় 2 বা 3 বা 4টি বিষয় আলোচনা করেছি। আজকে শেষ করে দিব ইনশাআল্লাহ তাআলা। ফলে আজকের আলোচনাটা অনেক মানে শুধুমাত্র সরাসরি মেইন পয়েন্টগুলো বলে যাবো, দীর্ঘ দলিল আলোচনা করব। 1 নম্বর বিষয় হচ্ছে সালাফদের মানহাজের ক্ষেত্রে আদম মুআরাযাত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকওল লিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস যদি প্রমাণিত হয়ে যায়, যদি হাদিস প্রমাণিত না হয়, তাহলে আপনি মানে সহিহ সাব্যস্ত না হয় থাকে, তাহলে হাদিসের ব্যাপারে হয়তো আপনি এই প্রশ্ন উত্থাপন করতে পারেন যে হাদিসটি সহিহ নয়, তাহলে এই হাদিস না মানলেও কোনো অসুবিধা নেই। যদি আপনার কাছে হাদিসের সনদ এবং বর্ণনার ব্যাপারে কোনো প্রশ্ন থাকে। কিন্তু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস পাওয়া যায় এবং হাদিস প্রমাণিত হয়েছে সহিহ, যদিও বর্তমানে কিছু বিভ্রান্ত লোকে কথা বলছে যে তাদের কাছে এটাও একটা প্রশ্ন যে সহিহ হাদিস কি সহিহ, মানে সহিহ হাদিস কি সহিহ, তারা অর্থাৎ উপহাস্য একটি প্রশ্ন উত্থাপন করছে যে যারা সহিহ হাদিস বলছেন তাদের বক্তব্য কি সহিহ, মানে এই কথাও সহিহ নয়। এটা আরেকটি বিভ্রান্তি। এ ধরনের বিভ্রান্তি যুগে যুগেই থাকবে, বর্তমানে আছে যে এমন নয়, যুগে যুগে ছিল এবং কিয়ামত পর্যন্ত এ ধরনের বিভ্রান্ত লোক থাকবেই। লেফাফা দুরস্ত, উপর দিয়ে দেখতে মনে হবে মুসলিমদের মতো, কিন্তু অন্তরের মধ্যে মুনাফিকি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের অনুচর বা অনুসারী, এ ধরনের কিয়ামত পর্যন্ত একদল লোক থাকবেই যারা এই কথাগুলো বলবেই। সুতরাং এইদিকে এখন প্রক্ষেপ করার আমাদের সুযোগ নেই। সালাফদের প্রকৃত মানহাজ তারা কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যখন সেটা প্রমাণিত হবে, সহিহ সনদে সাব্যস্ত হবে, তখন কেন, মানে এর কারণ কি, এই ধরনের কোনো প্রশ্ন হাদিসের সামনে পেশ করবে না। এই ধরনের প্রশ্ন দিয়ে হাদিসকে প্রত্যাখ্যান করবে না, হাদিসের সাথে কোন ধরনের মুআরাদা, বৈপরীত্য তারা করবে না, কোন ধরনের বৈপরীত্য করবে না। একটি হাদিস না, কিন্তু হাদিস সনদ প্রমাণিত হয়েছে, সহিহ সনদে প্রমাণিত হয়েছে। যদি আপনি এটা গ্রহণ করতে না পারেন, তাহলে আপনি সালাফদের মানহাজ থেকে বিচ্যুত। আপনাকে খেয়াল রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস প্রমাণিত হয়েছে, এখন আপনি এখানে এসে কি প্রশ্ন করছেন, কেন প্রশ্ন করছেন? প্রশ্ন করলেই তখন সেখানে অনেক প্রশ্ন তৈরি হবে এবং দ্বীনের ব্যাপারে প্রশ্ন এসে যাবে। এই কারণে সালাফগণ এই জায়গায় এই প্রশ্ন কোনোভাবেই এলাও করবেন না। সালাফদের মানহাজের বাইরে, সালাফদের সাথে এটি মোটেও আসবে না যে কেন এখানে এই ধরনের কথা বলা আছে। আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে ভাই, এগুলো হাদিসের মধ্যে যে কথাগুলো আসছে এগুলো সঠিক কিনা? যেমন একটা হাদিস, সুবহানাল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ তামলাউল মিজান, মিজানকে ভরপুর করে দিবে। এখন একজন এসে প্রশ্ন যদি করে কিভাবে ভরপুর করে দিবে, এই প্রশ্নের উত্তর সালাফগণ দেননি, আমরাও দিব না। এই প্রশ্ন করার কোনো মানে বৈধতা আমরা পাই না, কারণ এখানে লিমা মানে কেন এরকম, এই প্রশ্ন আসলে করার সুযোগ নেই। এটা আমাকে এভাবে মেনে নিতে হবে, কারণ এটা মুগাইয়াবাতের বিষয়, অদৃশ্য জ্ঞান থেকে এগুলো আমাদের কাছে এসেছে। সুতরাং অদৃশ্য জ্ঞান থেকে যে বিষয়গুলো আমাদের কাছে এসেছে সেগুলো আমাদেরকে সেভাবেই মেনে নিতে হবে, সেভাবে আমাদেরকে সেগুলো গ্রহণ করতে হবে। কোনোভাবেই সালাফদের এই মানহাজ ছিল না, তারা কোরআন হাদিসের মধ্যে নিজের বিবেক বিবেচনা দিয়ে এমন প্রশ্ন উত্থাপন করবেন, যে প্রশ্ন উত্থাপন করে তারা বলবে যে না, এটা হতে পারে, এমনটা কিভাবে হয়, এমনটা বিবেক দিয়ে বিবেচনা করা যায় না, এমন আসলে আকর্ষণ মতো নয়। এগুলো আসলে যারা এই বক্তব্যগুলো দিচ্ছেন তারা সালাফদের মানহাজ এর পরিপন্থী এবং ভুল ধারণা নিচ্ছেন। এরপরে যে পয়েন্টটি আলোচনা করবো সেটা হলো সালাফদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মানহাজ হচ্ছে আল ইলমু ক্বাবলা আল আমাল। তারা ইলম অর্জন করবে আমলের আগে, কিন্তু আমাদের কাজ হচ্ছে আল আমালু ক্বাবলা আল ইলম। আমরা আমল নিয়ে প্রথমে বেশি হইচই শুরু করে দেই।
যতক্ষণ পর্যন্ত ব্যক্তির ইলম সমৃদ্ধ না হবে, আলোকিত না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে আসলে আমল দিয়ে আপনি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখতে পারবেন না। ফলে আমরা মানুষদের বেশভূষার মধ্যে পরিবর্তন করতে চাই, মানুষের আকার আকৃতির মধ্যে পরিবর্তন করতে চাই, তাদের মানে তারা কি করলো, কাজটা সে কি মানে আমাদের মতো করলো কিনা, এটার মধ্যে আমরা পরিবর্তন করতে চাই, কিন্তু তার ইলমের মধ্যে পরিবর্তন আনার বিষয়টি আমাদের কাছে খুবই খুবই মানে দুর্বল। এটা সেলাফদের মানহাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। কানু ইয়াবদাউনা বিল ইলমি ক্বাবলা আল আমল, তারা ইলম এর মাধ্যমে শুরু করতেন। মানুষদেরকে ইলম দিয়ে সমৃদ্ধ করতে হবে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুল ইলমের মধ্যে একটি অধ্যায় করেছেন, যে অধ্যায়ের মূল কথা হচ্ছে সেটা হলো বাবুল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমল। আল ইলম ক্বাবলা আল কওলি ওয়াল আমল, কথা এবং কাজ এই দুইয়ের আগে মূলত ইলম অর্জন করতে, কারণ ইলম দিয়ে শুরু করতে হবে। আমাদের এই জায়গায় মানহাজি খাতা রয়েছে। মানহাজি খাতা হচ্ছে এই যে আমরা লোকদেরকে প্রথমে আমলের বিষয়গুলো নিয়ে খুব ঘাটাঘাটি করে থাকি। ইলম দুটি জিনিসকে বোঝায়, খুব ভালো করে খেয়াল করুন। ইলম দুটি জিনিসকে বোঝায়। এক নম্বর হচ্ছে ঈমানকে ইলম বলা হয়। এই জন্য শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি আল উসুলুল আরবাআ অথবা আল উসুল অথবা আল উসুল আস-সালাসা এই কিতাবের মধ্যে শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইলম দিয়ে ঈমানের অংশটুকু কি করেছেন, ইঙ্গিত করেছেন। ইলম এবং ঈমান একই অর্থে কোরআনে কারীমের মধ্যে ব্যবহৃত হয়েছে। সুতরাং এটা হলো প্রথম। দ্বিতীয় নম্বর ইলমের আরেকটি অর্থ হচ্ছে আল ইলমু ওয়াল ওয়াহী। ইলম হচ্ছে ওয়াহী। তাহলে ইলমের প্রথম অর্থ হচ্ছে আল ইলমু ওয়াল ঈমান, আর ইলমের দ্বিতীয় অর্থ হচ্ছে আল ইলমু ওয়াল ওয়াহী। ওয়াহী যেটি, সেটা হচ্ছে আমাদের কাছে ইলম। ওয়াহী এর অনুসরণ করা, ওহী সম্পর্কে ধারণা নেওয়া, ওহী সম্পর্কে জানা, ওহী বিষয়গুলো আয়ত্ত করা, এটা হচ্ছে ইলম। এটা হচ্ছে ইলম। আর তিন নম্বর বিষয় হচ্ছে আল ইলমু ওয়াল মা'রিফাতু বিল্লাহি ওয়া রাসূলিহি। ইলম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে জানা। আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে জানা। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ এবং তার রাসূলের মূল বিষয়গুলো না জানবেন, আপনার মৌলিক মানে ভুল থেকে যাবে। আপনি শুধুমাত্র আমল দিয়ে নিজেকে আপনি সমৃদ্ধ আলোকিত করতে পারবেন না। আপনি নিজে আমলের মাধ্যমে সহি মানহাজের উপর প্রতিষ্ঠিত হতে পারবেন না। ফলে এই কারণেই যারা আমল পরিবর্তন করেছে, ইলম আসেনি, দেখা যাচ্ছে কয়েকদিন পর তাদের আমল এবং ইলম দুটোই হারিয়ে গেছে। ইলম তো হয় নাই, মানে আমলও হারিয়ে গেছে, বরং তারা আরো বেশি বিভ্রান্ত হয়ে গেছে। যেহেতু সালাফদের যে মানহাজ থেকে বিচ্যুত ধারায় আমরা মানুষদেরকে মানে নিয়ে যাচ্ছিলাম, আমরা মানুষদেরকে আমল দিয়ে তাদেরকে সংশোধন করতে যাচ্ছি, তাদেরকে আমলের সংশোধনের কাজগুলো অগ্রাধিকার দিচ্ছি, আমলের দিকটাকে অগ্রাধিকার দিচ্ছি ইলমের দিকে ছেড়ে। এজন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে বলেন, ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিন। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফা'আলাম, আপনি জেনে নিন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, ওয়াস্তাগফির লিযামবিকা, আর আপনার গুনাহের জন্য বা আপনার ত্রুটি বিচ্ছুতির জন্য এবং মুমিনদের ত্রুটি বিচ্ছুতির জন্য আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। এখানে এই আয়াতের ব্যাখ্যা করতে শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ইলমের কথা উল্লেখ করেছেন, তারপরে আমলের কথা উল্লেখ করেছেন। ইলম হচ্ছে কিসের ইলম নিতে হবে? আর ইলমু বিল ঈমান, ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইলম নিতে হবে আমাদেরকে, ঈমানের মৌলিক ইলম নিতে হবে। ঈমানের মৌলিক ইলম না নিয়ে কোনো ব্যক্তি যদি কোরআন এবং হাদিসের যেই মানে জ্ঞান রয়েছে সেই জ্ঞান নিতে চেষ্টা করে, তাহলে সেই পথভ্রষ্ট হতে পারে। এই জন্য এটা হচ্ছে মুকাদ্দাম আলা কুল্লি শাই, সব কিছুর আগে এটি আসবে। তারপরে ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিন, এটা হচ্ছে আমল, আমলের নির্দেশ দিয়েছেন। তারপর হচ্ছে আমল। সুতরাং ইলম এবং আমল এর তারতিব সালাফদের কাছে যেভাবে এসেছে সেভাবে আমাদেরকে করতে হবে, এর অতিরিক্ত করার সুযোগ নেই।
সালাফদের মানহাজের অন্যতম একটি দিক হচ্ছে আদমুল মুগালাতি ফি হুব্বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুসাওয়াতুহু ওয়া আদম মুসাওয়াতিহি বিল্লাহি আযজা ওয়া জাল। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সীমা লঙ্ঘন করা যাবে না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের সমপর্যায়ে আনা যাবে না। এটা হচ্ছে সালাফদের মানহাজ। কিন্তু আজকে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মধ্যেও ব্যাপক মুগালাত, ব্যাপক গুলু, সীমালঙ্ঘন দেখতে পাচ্ছি। যেমনি ভাবে কোথাও কোথাও এমনও দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে অথবা আল্লাহ তাআলার খুসুসিয়াত খাসাইসের সাথে, যেগুলো আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট বৈশিষ্ট্যসমূহ, নির্ধারিত বৈশিষ্ট্যগুলোর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমপর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ধরনের কাজ যারা করবে তারা সালাফদের মানহাজের পরিপন্থী এবং তারা সম্পূর্ণ আলাদা। তারা সালাফ এর মানহাজের উপর আছে এই কথা বলার সুযোগ নেই, সালাফদের মানহাজের উপর আছে এই কথা বলার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এটাকে সালফে সালিহিনগণ কম গুরুত্ব দিয়েছেন এ কথা বলার সুযোগ নেই। আমরা এখানে একটি যাহিরা দেখতে পাই, একটা প্রকাশ্য রূপ অথবা একটা আমাদের কাছে একটা বাহ্যিক একটা ধরন বা প্রকৃতি দেখতে পাই। সেটা হচ্ছে যে অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর এবং মাকামকে এমনভাবে উপস্থাপন করেন যেভাবে উপস্থাপন করা সালাফদের কাছ থেকে প্রমাণিত হয়নি। এটা বিচ্যুত ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ক্ষেত্রে সীমালঙ্ঘন করা একটি কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম, শ্রেষ্ঠত্ব, মর্যাদার বিষয়টি স্বীকার করা এবং সেটা মানুষের কাছে তুলে ধরা, এই বিষয়টি এক নয়। ফলে সালাফদের মানহাজ দাবি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই খাটো করার চেষ্টা করে, এটা কিন্তু ভয়ঙ্কর বিভ্রাট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানজিলা নষ্ট করা। একজন কোরআনে আয়াত দলিল দিয়ে কথা বলছেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো আর কিছুই নয় রাসূল ছাড়া। মাআযাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এইভাবে তুচ্ছ করে উপস্থাপন করার জন্য বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার বিষয়টি আমাদেরকে অবশ্যই সালাফগণ যেভাবে দিয়েছেন সেভাবেই আমাদেরকে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যেভাবে সালাফগণ দিয়েছেন সেভাবে জানতে হবে। কারণ সাহাবায়ে কেরামদের পরবর্তী তাবেঈন যারা ছিলেন, তাবেঈনদের পরবর্তী তাবেঈন যারা ছিলেন এবং আইম্মাতুল ইজতিহাদ যারা ছিলেন, এরা কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে সামান্যভাবে উপস্থাপন করেছেন মানুষের কাছে, এটি প্রমাণিত হয় সালাফদের মানহাজ নয়। সুতরাং কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে একেবারে খাটো করে দেখান, সেটাও কিন্তু ভুল কাজ। কবর পূজারী বেরলবি, কাদেরিয়া সিস্তিরিয়া ইত্যাদি ইত্যাদি কি আছে, বিভিন্ন আসহাবুত তুরুক অথবা তারাইক তরিকার অনুসারী যারা আছে, তারা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার ব্যাপারে সীমালঙ্ঘন করে, সুতরাং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসাকে কি করে দিব, খাটো করে দিব। মাআযাল্লাহ। যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আছে, ততটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে সামান্যতম সালফে সালিহিনগণ এখানে কি করতেন না, ঘাটতি করতেন না। সেখানে ছোট করে দেখার বিষয় নেই। অনেককে দেখা যায় তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় যারা সীমালঙ্ঘন করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা যারা সীমালঙ্ঘন করেছে, তাদের এই সীমালঙ্ঘনকে
তিনি প্রতিহত করার জন্য, প্রতিবাদ করার জন্য অথবা অবরোধন করার জন্য তিনি এমন কিছু অবস্থান বা এমন কিছু শব্দ, এমন কিছু উপস্থাপনা নিয়ে আসেন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান হানি। এটি সালাফদের মানহাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের বিষয়টি অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে। সালাফগণ সেটাকে খুব ভালোভাবেই দেখেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভালোবাসা এবং সম্মান এটি আমাদের ঈমানের সাথে জড়িত একটি বিষয়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার সমকক্ষ বা সমান কোনোভাবেই সাব্যস্ত করব না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা হানি হয় এমন কোন কাজ যাতে আমাদের কাছ থেকে প্রমাণিত না হয়, সেটা আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সেটা আমাদের কাছে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তাই সালাফদের অন্যতম একটি মানহাজ হচ্ছে তারা সীমালঙ্ঘন করেন না রাসূলুল্লাহ ভালোবাসা এবং মর্যাদার ক্ষেত্রে, কিন্তু সীমালঙ্ঘনকারীদের প্রতিবাদ এবং প্রতিহত করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই ঈমান নষ্ট করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা দুরূদ পড়ে থাকেন। এখন আপনি রাসূলের উপর দুরূদ পড়লে যদি আপনি তাকে বলেন যে না আপনি তো মানে সীমা লঙ্ঘন করছেন, না, এটা ঠিক হবে। কিন্তু যেটা ইসলামে নেই সেটা করতে গেলেই, বেদাত করতে গেলে তাকে আমরা বলবো যে না এটা বেদাত। যেমন রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এটা দুনিয়ার সবাইকে স্বীকার করতে হবে। রবিউল আউয়াল মাসের কেউ 9 তারিখ, কেউ 8 তারিখ, কেউ 4 তারিখ, কেউ 10 তারিখ, কেউ 12 তারিখ বলেছেন, মানে এর বিতর্ক আছে। বাকি রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে এটা আমাদের স্বীকার করতে হবে। কিন্তু রবিউল আউয়াল মাস কেন্দ্রিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল করতে বলেননি, সেটাও আমাদেরকে কি করতে হবে, মানুষের কাছে বলতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের জন্য আমরা এটা করতেছি, এই অর্থে নয়, এই কাজের জন্য নয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কমানোর জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান হানি করার জন্য। এটা আমরা এই জন্য করতেছি যেহেতু রাসূলুল্লাহ অনুসরণ হচ্ছে এখানে। বল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, যেহেতু এখানে আমাদেরকে আল্লাহ রাসূলের অনুসরণ করতে বলা হয়েছে, তাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাকেই অগ্রাধিকার দিচ্ছি। আমরা এটা বোঝানোর জন্য চেষ্টা করব, কিন্তু আমরা রবিউল আউয়াল মাস এটা বেদাতীদের মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম, এগুলো বেদাতি কাজ, এটা বল করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে অস্বীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে ক্ষুণ্ণ হয় এমন কোন উপস্থাপনা সালাফের কাছ থেকে প্রমাণিত হয়নি, সালাফের কাছ থেকে প্রমাণিত হয়নি। খুব ভালো করে খেয়াল রাখতে। মিলাদুন নবী নিয়ে দীর্ঘ বিস্তর আলোচনা হয়েছে। কোনো সন্দেহ নেই এই উম্মাহ 624 হিজরি পর্যন্ত ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী নামে পরিচিত যেই মিলাদ মাহফিল যেটাকে বলা হয় এটাকে কোনোভাবেই কি করেনি, গ্রহণ করেনি, সুন্নাহ অনুসারী এটাকে গ্রহণ করেনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য লোকদেরকে উদ্বুদ্ধ করা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, বৈশিষ্ট্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবজাত বিষয়গুলো যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেগুলো সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরা, এই কাজগুলো উম্মতের জন্য একেবারে চিরস্থায়ী সুন্নাহ এবং চিরস্থায়ীভাবে উম্মাহ এই কাজগুলো করবে। এগুলো আলোচনা করলে, এগুলো মানুষের কাছে উপস্থাপন করলে, মানুষকে এই বিষয়ে জ্ঞান দিলে যে এটা না আপনি তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেদাতি হয়ে গেলেন না, এটা বলার সুযোগ নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের সাথে জড়িত, উম্মতের উপর রাসূলুল্লাহ যে হক রয়েছে সেই হকের সাথে জড়িত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। বলে এখানে আমরা বাড়াবাড়ি করবো না, কিন্তু
আমরা কোনোভাবেই এই দিকে যাব না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নষ্ট হয়ে থাকে। অনেককে দেখতেছি তিনি সালাফদের মানহাজ হিসেবে চালিয়ে দিচ্ছেন তার বক্তব্য, এবং রাসূলের প্রতি তার কেন জানি একটা, এটা আমার জানা নেই, হইতে পারে যে মানে তার এমন ধারণা অথবা এমন বক্তব্য এটা কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শোভা পায় না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন কথা বলতেন, তারা যেই সম্মানের সাথে বলতেন, সেই সম্মানহানি হয়। এই ধরনের আচরণ যদি কেউ করে থাকেন, নিশ্চয়ই বুঝতে হবে যে আলেমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার অভাব আছে। তিনি যতই সালাফি দাবি করেন না, দাবির মধ্যে কিছুই আসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার উপর সালাফিয়ত নির্ভর করবে। সে ভালোবাসা সীমা লঙ্ঘন করতে পারবেন না, কিন্তু ভালোবাসা থাকতেই হবে, এটা ঈমানের অংশ। এরপরের মাসআলাটি, বিষয়টি হচ্ছে সালাফদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মানহাজ হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারণ, তাকদীর, এর ভালো মন্দে তারা সর্বাবস্থায় সন্তুষ্ট থাকে। ভালোকে আল্লাহর দিকে সম্পৃক্ত করেন, আর খারাপকে কোনোভাবেই আল্লাহর দিকে সম্পৃক্ত করেন না, বরং নিজের দিকে অথবা বান্দার দিকে সম্পৃক্ত করেন। এখানে একটি মিসগাইডের বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে এই সবকিছুই আল্লাহর যা হয় সবকিছুই আল্লাহর কাছ থেকে। বিভ্রান্ত আকীদা, সালাফদের মানহাজের পরিপন্থী। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোভাবেই আল্লাহ তাআলার আফআলের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের কাজের মধ্যে লাইসা ফি আফআলিল্লাহি শাররুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাজের মধ্যে কোনো শার নেই। সুতরাং ওয়ালা ইউনসাবু শাররু ইলা আল্লাহি আযজা ওয়া জাল, সালাফদের মানহাজ এবং সালাফদের আকীদা হচ্ছে শার, খারাপ কিছুকে, এটি অকল্যাণকর, ক্ষতিকর, অনিষ্টকর এমন কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কোনোভাবেই নিসবত বা সম্পৃক্ত করা যাবে না। কোরআনে কারিমে কোথাও আল্লাহ তাআলা সেটাকে সম্পৃক্ত করেননি। আপনি যদি কোরআন এখন থেকে স্টাডি শুরু করেন, একেবারেই পেয়ে যাবেন কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে তার দিকে সম্পৃক্ত করেননি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন সালাতের মধ্যে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়াশ-শাররু লাইসা ইলাইক, আল খায়রু বিয়াদিক, বিয়াদাইক অথবা বিয়াদিক, খায়ের, কল্যাণ আপনার হাতে, মানে আপনার কাছেই আছে, আপনার কাছ থেকে কল্যাণ আমরা পাই, সমস্ত কল্যাণ আপনার কাছ থেকে আসে। ওয়াশ-শাররু লাইসা ইলাইক, আর খারাপ যেগুলো আছে সেগুলো আপনার দিকে প্রত্যাবর্তিত হয় না, আপনার কাছ থেকে আসে। এখানে আমরা অনেককে লক্ষ্য করে থাকি যে সালাফদের মানহাজ সম্পর্কে না বুঝার কারণে তারা অনেকেই শারটাকেও আল্লাহর দিকে সম্পৃক্ত করে দেন, আর এটা আকীদার মানহাজের পরিপন্থী। ঈমান বিল কদর, তাকদীরের প্রতি ঈমানের যে মৌলিক বিষয় রয়েছে, সেই মৌলিক বিষয়ের পরিপন্থী। কোন ব্যক্তি তাকদীরের প্রতি যখন ঈমান আনবে, তার ঈমানটুকু সে তখনই কনফার্ম হবে যে কোনো অবস্থাতেই সে শারকে আল্লাহর দিকে সম্পৃক্ত করবে না, বরং নিজের দিকে সম্পৃক্ত করবে। এখন এখানে একটা প্রশ্ন, তাহলে কি শার আল্লাহ তাআলার সৃষ্টি নয়? হ্যাঁ, আল্লাহ তাআলার সৃষ্টি, বাল বিআমরিল্লাহ, এটা আল্লাহর আমর, কিন্তু আমরটা আমর কাউনি। আমর কাউনি মানে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত মানে নির্দেশ, সৃষ্টিগত অনুমোদন, সৃষ্টিগত অনুমোদন যেটা, সেটা আমর শারঈ যেটা রয়েছে সেটার মতো নয়। আমর শারঈ হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য চান যে বান্দা করুক, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিবেন, এটা হচ্ছে আমর শারঈ। আর আমর কাউনিটা আল্লাহ তাআলা সৃষ্টিগত বিধান, সৃষ্টিগত বিধানটা এটা সুন্নাহ জারিয়া, আল্লাহর পক্ষ থেকে সুন্নাহ জারিয়া হয়ে গেছে, সুতরাং এটা হবেই এভাবে। এটা আল্লাহর দিকে সম্পৃক্ত হবে না, বরং এর ইখতিয়ার বান্দাকে দেয়া হয়েছে, ফলে বান্দার দিকে এটাকে
কি করা হবে? নিশ্চিত করা হবে। তাই কোন বান্দা যখন খারাপ কাজ করবে তখন বান্দা এর জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাস্তি প্রাপ্ত হবে। এরপরে যে সালাফদের অন্যতম মানহাজ সেটা হচ্ছে তারা সালাফে সালিহিনগণ মুতলাকুল জাহল, একেবারেই নিঃশর্ত মূর্খতাকে সালাফে সালিহিনগণ কোনদিন ওজন হিসেবে গ্রহণ করেন। এটা ওজন হবে না। ওই ব্যক্তির বিষয়টিকে ওজন হিসেবে গ্রহণ করবেন, তার ওই মূর্খতাকে ওজন হিসেবে গ্রহণ করা হবে যে মান বাযালা উসআহু ফিত তাআল্লুম ওয়া তালাবিল ইলম, যে দ্বীন শিক্ষার ক্ষেত্রে তার প্রচেষ্টা চালিয়েছে, ইলম অর্জন করার জন্য চেষ্টা করেছে, ওয়া লাম ইউকাসসির, এখানে কোনো ধরনের ত্রুটি করেনি, ওয়া কানা আল্লাযী সাদারা মিনহু হুয়া মাবলাগুহু মিনাল ইলমি, আর তার কাছ থেকে যে কাজটি হয়ে গিয়েছে, সংগঠিত হয়ে গিয়েছে, এটা তার ইলমের মানে সর্বশেষ মানে অবস্থান, এই ইলমের মাধ্যমে করেছে, তাহলে সে ব্যক্তিকে মাহজুর মনে করা হবে। না জেনে আপনি দ্বীনের ব্যাপারে একটা বক্তব্য দিয়ে দিলেন, এটাকে তাকে মাহজুর মনে করা হবে না, তার ওজর গ্রহণযোগ্য না সালাফদের কাছে। সালাফিদের মানহাজে এই ব্যক্তিকে মাহজুর ধরা হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি ইজতিহাদ করেন, কোনো ব্যক্তি যদি তার সর্বোচ্চ চেষ্টা করেন জানার জন্য, জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করেন এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোনো ত্রুটি না করেন, তারপরে যদি সে ব্যক্তি কোনো ভুল তার হয়ে যায়, তাহলে সালাফদের কাছে এটা মাহজুর হবে। এখানে একটি মাসআলা একেবারেই স্পষ্ট, সেটা হচ্ছে এই মুজতাহিদ ব্যক্তি যিনি ইজতিহাদ করেছেন কোন মাসআলার ব্যাপারে, তার অর্জিত জ্ঞানের মাধ্যমে তার যদি কোনো কারণে কোনো ভুল হয়ে যায়, সালাফগণ সেক্ষেত্রে তাকে মাহজুর মনে করবেন, তাকে মনে করবেন যে তার এই ওজর মানে তার এই আপত্তিটুকু এটি গ্রহণযোগ্য, তার ওজরটুকু গ্রহণযোগ্য, সে মাহজুর, ক্ষমাযোগ্য, তার এই ত্রুটিটুকু এটা ত্রুটি হিসেবে গ্রহণ করা হবে, এটা মাহজুর হবে, অনিচ্ছাকৃত হয়ে যাবে, কারণ সে চেষ্টা করেছে, ইজতিহাদ করেছে, কিন্তু ইজতিহাদে সেই সফল হতে পারেনি, ইজতিহাদে ভুল হয়েছে। এর উপর ভিত্তি করে কোন মুজতাহিদ ব্যক্তিকে ইজতিহাদি মাসআলায় তাকে পথভ্রষ্ট বিভ্রান্ত সালাফে সালিহিনগণ তাদের মানহাজে এটি কোনোভাবেই উল্লেখ করতেন না। আপনারা খুব ভালো করে দেখেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে পরবর্তী আলেমরা কেউ বলেন নাই যে তিনি হেদায়েতগ্রস্ত ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে পরবর্তী কোন আলেম কথা বলেন নাই যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হেদায়েতগ্রস্ত ছিলেন। তাদের পরে তো হাজার হাজার লক্ষ লক্ষ আলেম অতিক্রম করে গিয়েছে, যেহেতু তারা এই সমস্ত বিষয়ে ইজতিহাদ করেছেন। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই যে আমাদের কোনো আলেমের অথবা আমাদের কোনো ব্যক্তির যখন কোনো কারণে কোনো একটি বিষয় ইজতিহাদি বিষয়ে তার যদি কোনো সামান্যতম বিচ্যুতি অথবা সামান্যতম কোনো এদিক সেদিক লক্ষ্য করা যায়, বোঝা যায়, তাহলে আমরা লক্ষ্য করে থাকি যে মাশাআল্লাহ আমাদের ভাইরা তাকে হেদায়েতগ্রস্ত, পথভ্রষ্ট, বিভ্রান্ত, মানহাজচ্যুত সালাফদের মানহাজ থেকে খারিজ হয়ে গেছেন ইত্যাদি খারিজি, বাতিনি, তারপরে যত রকমের ট্যাগ তাকে লাগানো যায়। নির্বোধের কাজ, ওয়াল্লাহি নির্বোধের কাজ। সালাফদের মানহাজ সম্পর্কে এদের জ্ঞান নেই, এরা নিজেরাই যতই দাবি করুক না কেন, এবং এদের কারণে মূলত সালাফদের মানহাজ কলঙ্কিত হয়ে যাচ্ছে, কলুষিত হয়ে যাচ্ছে। সালাফি মানহাজ এটি এমন পরিচ্ছন্ন মানহাজ যেখানে কোনো ধরনের কলুষ নেই, প্রশ্নই আসে না। কিন্তু কিছু সংখ্যক নির্বোধ তাদের মূর্খতার কারণে, মূর্খতাপূর্ণ আচরণের কারণে সালাফদের মানহাজকে তারা বিকৃত করে দিচ্ছে, এবং মানুষের কাছে যেমন কিছু সংখ্যক নির্বোধ আমরা জানি, কিছু নির্বোধকে আমরা
দেখেছি যে তারা অস্ত্রবাজি করে, দাঙ্গা লাগিয়ে, বোম্বিং করে সালাফদের মানহাজকে বিকৃত করেছে। ঠিক এই সমস্ত লোকগুলো তাদের অবান্তর বক্তব্য দিয়ে সালাফদের মানহাজকে তারা কলুষিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এটা সালাফদের মানহাজের সাথে মোটেও কি নয়, সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ যে আলিম ইজতিহাদ করার ক্ষমতা রাখেন, যার কাছে কোরআন এবং হাদিস বুঝার মতো ক্ষমতা রয়েছে, এবং তিনি সেই আলোকী কোরআন এবং হাদিস অনুযায়ী ডিসিশন দিতে পারেন, তার একটি বিষয় যদি ভুল হয়ে যায়, সেখানে আপনার জন্য আপনার বৈধ প্রক্রিয়া হচ্ছে আপনি তাকে নসিহত করতে পারেন নসিহতের পদ্ধতিতে। কিন্তু তার পেছনে, তার বিপক্ষে অথবা তার অজান্তে তার বিরুদ্ধে অপপ্রচার ঘটানো, এটি সালাফদের মানহাজের সাথে একেবারেই সাংঘর্ষিক। এটা বিচ্যুত ধারণা, এটা বিভ্রান্তি, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এরপরের বিষয়টি হচ্ছে সালাফদের মানহাজ হচ্ছে আদমু তাওখীর আল মুবতাদিআহ ইন যাহারাত বিদআতুহু। যদি কোনো ব্যক্তির বিদআত সুস্পষ্ট প্রমাণিত হয় এবং সেই বিদআতের দিকে মানুষকে আহ্বান করে, তাহলে আদম তাওকীর মুবতাদিআহ, মুবতাদিআকে সম্মান না করা, বিদআতিদেরকে সম্মান না করা, এটা হচ্ছে সালাফদের মানহাজ। খুব ভালো করে খেয়াল করেন, আবারও বলবো, সালাফদের অন্যতম মানহাজ হচ্ছে আদম তাওকীর আল মুবতাদিআহ ইন যাহারাত বিদআতুহুম। যদি তাদের বিদআত সুস্পষ্টভাবে প্রমাণিত হয় এবং বিদআত ক্লিয়ার হয়ে যায়, তাহলে তাদেরকে সম্মান না করা হচ্ছে সালাফদের মানহাজ। কিন্তু সালাফদের মানহাজ এটা নয় যাদের বিদআতের বিষয়ে বিতর্কিত রয়েছে, বা যে বিদআত নিয়ে মুসলিমদের মধ্যে কাদিমান সালাফান ওয়া খালাফান, অনেক আগ থেকে সালাফদের কাছে এবং বর্তমানে যেগুলো নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে, সেগুলো নিয়ে লোকদেরকে আদম তাওকীর করা, তাদেরকে মানে সম্মান না দেখানো, এটি সালাফদের কাজ নয়। কিন্তু এখন দেখা যায় যে আমার মন মতো যদি না হয়, তাহলে আমি তাকে মুবতাদিআ বলে দিচ্ছি। মানে এখন কোন আলেম তার বক্তব্য অনুযায়ী, তার মত অনুযায়ী যদি কোনো আলেমের বক্তব্য না মিলে, তখন তিনি বলে দিচ্ছেন যে মানহাজ এর দিক থেকে সালাফদের বাইরের মানহাজ মুবতাদিআ, এর সম্মান করা যাবে না। একেবারে আমরা আসলে মানে বিচ্যুত ধারণার মধ্যে আছি। তাহলে আপনি কাকে মানে মুবতাদিআ বিদআতি বলবেন? আমাদের সমাজের মধ্যে অনেক ভাই আছেন, বিচ্যুত ধারণা তাদের এটা, তারা হুট করে মুবতাদিআ বলে দিচ্ছেন, অথচ এই সমস্ত বিষয়গুলো নিয়ে, যেগুলো নিয়ে বিতর্ক রয়েছে, যেগুলো বিদআতের বিষয়টি আলেমদের কাছে ইজতিহাদের সাথে জড়িত রয়েছে, যে বিদআতের বিষয়গুলো ইজতিহাদের সাথে জড়িত রয়েছে, যেগুলো প্রকাশ্য বিদআত নয়, সেগুলো নিয়ে আলেমদের সম্মান হানি করা অথবা আলেমদেরকে অসম্মান করা, এই কাজটি সালাফদের মানহাজের পরিপন্থী। মূলত সালফে সালেহীনগণ, খুব ভালো করে খেয়াল করুন, মূলত সালফে সালেহীনগণ তারা মুবতাদিআ বলতে, বিদআতি বলতে তাদেরকেই বুঝাতেন যারা আকীদাগত দিক থেকে বিদআত এবং বিচ্যুত বিভ্রান্ত ধারণায় পতিত হয়েছে। আমলি বিষয়গুলো তাদের কাছে, অনেকগুলো বিষয় তাদের কাছে ইখতিলাফি বিষয় ছিল, আর অনেকগুলো বিষয় তাদের কাছে আমলি বিষয় যেগুলো রয়েছে, সেগুলো তাদের কাছে বিদআত হলেও তারা সেগুলোর জন্য তাদেরকে অসম্মান করা অথবা সম্মান হানি করা, এই কাজ তাদের কাছ থেকে প্রমাণিত হয়নি। হয়তো কেউ বলতে পারেন যে আমরা
মানে মুবতাদিআদের ব্যাপারে তো তাদের কাছ থেকে এদের বক্তব্য পেয়েছি, কিন্তু মুবতাদিআ বলতে তারা কাদেরকে বুঝাতেন? মানে আপনি আজকে যাদেরকে বেদাতি বলছেন, যা আমাদের কাছে এসে প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন যে আমাদের মসজিদে ইমাম সাহেব সালাতের পরে মুনাজাত করে, এই বিষয়ে সালাত আদায় করা যাবে কিনা, একে সালাম দেওয়া যাবে কিনা? তিনি সালাতের পরে মুনাজাত করে, মানে সালাতের পরে দোয়া করে থাকেন। সালাতের পরে দোয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস সাব্যস্ত হয়েছে, তার প্রক্রিয়াগত ভুল আছে, এটা আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বাংলাদেশের অনেক আহলে হাদিস এটাকে মানে জায়েজ এবং তারা বলেছেন যে সুন্নাহ, এবং তুহফাতুল আহওয়াজির মধ্যে তিনি এটাকে তারজিহ দিয়েছেন। সুতরাং মানে এই বিষয়ে মানে এই আলেমদের ইজতিহাদ আছে। এখন ইজতিহাদ আছে এমন একটি বিষয়, আপনি যদি মনে করেন যে এই লোকটি বেদাতি, এবং এই ধরনের কাণ্ড আমাদের মধ্যে প্রচুর হচ্ছে। এই উম্মার অধিকাংশ লোক তারাবির নামাজ 20 রাকাত আদায় করে থাকেন, এবং আইম্মাতুল ইজতিহাদের সবাই তারাবির নামাজকে 20 রাকাত বলেছেন। এখন একজন এসে আমাদেরকে বলতেছে যে যারা পড়তেছে এরা মুবতাদিআ কিনা, এদেরকে সালাম দেওয়া যাবে কিনা? ইয়া সুবহানাল্লাহ, আপনি সালাফদের মানহাজ সম্পর্কে আপনার যথেষ্ট ভুল ধারণা রয়েছে। কোন মাসআলাকে কোন জায়গায় রাখতে হবে, কোন জায়গায় কোনটার স্থান, সেটাও আমাদের জানা নেই। এটি এমন কোনো বেদাত নয় যে বেদাতের কারণে আপনি একজন ব্যক্তিকে অসম্মান করতে পারেন, কারণ এগুলো ইজতিহাদি বিষয়। এগুলো নিয়ে আজকে ইখতিলাফ হয়নি, এগুলো নিয়ে ইখতিলাফ হয়েছে অনেক আগ থেকে ইখতিলাফ হয়ে আসছে আলেমদের মাঝে। সুতরাং বন্ধুগণ, মানুষদেরকে বেদাতি বলা, এমনকি সুবহানাল্লাহ একজন জনৈক ব্যক্তি আলেম, তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বেদাতি বলতেছেন, অথচ তিনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একাধিক হাদিসের মধ্যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু সুন্নাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাতের সাথে যুক্ত করে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে এবং খুলাফা রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। কি বলছেন আপনি? বরং সালাফদের অনেকেই এই কথা বক্তব্য দিয়েছেন, যেটা আমি প্রথম আলোচনায় বলেছি, সাহাবায়ে কেরামদের কোন সাহাবীর আমলকে যদি প্রমাণিত হয় তাহলে সেটাকে বেদাত বলা, এটি হারাম, বেদাত বলা হারাম। তাই আমি আজকে আলোচনা আপনাদেরকে স্পষ্ট করে এই কথাটুকু জানাতে চাই বা বলতে চাই, সেটা হচ্ছে এই যে সালাফদের মানহাজ, তারা বেদাতিকে অসম্মান করতেন, বেদাতির প্রতি সম্মান প্রদর্শন করতেন না, কিন্তু সেই বেদাতি আসলে ওই বেদাতি যার বেদাত যাহারাত বেদাতুহু, যার বেদাত একেবারে স্পষ্ট প্রমাণিত হয়ে গিয়েছে, লোকদেরকে তাহজির করার জন্য, সতর্ক করার জন্য। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমি সময়ের কারণে আর আজান হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে তার শেখুল ইসলামের বক্তব্যগুলো যদি আপনাদেরকে পড়ে শোনাতাম, আপনারা মাজমু ফাতাওয়া পড়লে পেয়ে যাবেন, তাহলে আপনারা হয়তো অনেক উপকৃত হতেন। কারণ এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। সালাফদের অন্যতম একটি বিষয় হচ্ছে মানহাজের আরেকটি পয়েন্ট, সেটা হলো যে বিষয় শরীয়তে কুফরি, প্রকাশ্য কুফরির কথা উল্লেখ রয়েছে, সেই বিষয় ছাড়া সালাফগণ মানুষদেরকে কোনোভাবেই তাকফীর করার মানহাজ গ্রহণ করেননি। কাফের সাব্যস্ত করা, কাফের আখ্যায়িত করা, এই কাফের বানিয়ে দেওয়ার কাজ সালাফদের ছিল না। ইদানিং আমরা এটা লক্ষ্য করে যাচ্ছি, আমাদের অনেকের কাছ থেকে আমরা লক্ষ্য করে যাচ্ছি যে পাওয়া যাচ্ছে, এটা সেটা হলো এই যে আমরা আমাদের মাসআলার মন মতো না হলেই কোন মাসআলায় সেখানে আমরা অনেকে তাকফীরে চলে যাচ্ছি। তাকফীর মূলত খারেজিদের লক্ষণ ছিল, এবং মুসলিম সমাজে তাকফীরের এই আমদানি, মানে এই প্রোডাক্ট
মুসলিম সমাজে যারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে প্রচলন করেছে বা প্রচার করেছে, মানুষের মাঝে বিপণনের চেষ্টা করেছে, তারা হচ্ছে খারিজি সম্প্রদায়। প্রকাশ্য কোনো কুফুরি বিষয় শরীয়তে যেটা প্রমাণিত হচ্ছে সেটাই শুধুমাত্র বলা যেতে পারে কুফুরি। তবে সালেফদের মানহাজ হচ্ছে কুফুরি এবং কাফের সাব্যস্ত করা এক নয়। কোন ব্যক্তির কুফুরি আমল থাকতে পারে, এবং কুফর দুই ধরনের, এটা হচ্ছে কুফরি ইতিকাদি, আর এটা হচ্ছে কুফরি আমলি। কুফরি আমলি দুই ধরনের, এটা হচ্ছে কুফরি কওলি আর হচ্ছে কুফরি ফি'লি। সুতরাং সকল কুফুরির গ্রেড বা পর্যায় সমান নয়। যেখানে কুফরি কওলি রয়েছে সেটা কুফরি ইতিকাদি এর পর্যায় নয়। কোন ব্যক্তি যদি প্রকাশ্য কুফরি কোনো বিষয়ের সাথে জড়িত হয়ে থাকে, তাহলে সেটা তার কুফরি হবে, এর মাধ্যমে সে ব্যক্তি কাফির হয়ে যাবে না। কিন্তু বর্তমানে আমরা অনেকের কাছ থেকে ফতোয়া পাচ্ছি, এমনকি কয়েকদিন আগে দেখেছি আমি, মাশাআল্লাহ, অনেক যারা ফেসবুক যোদ্ধা আছেন, এরা তো আসলে বিশ্ববিজয়ী যোদ্ধা, ফেসবুকে যারা কাজ করেন, এবং এদের অনেককে দেখা যায় যে তারা মুফতি আজমের মতো বাপসাপটা এমন যে ফতোয়ার এমন কোনো জ্ঞান নেই যে জ্ঞান তাদের কাছে নেই, সব ব্যাপারে তারা ফতোয়া দিতে পারেন। ফলে দেখা যায় তাদের কাছ থেকে আমরা এটা পাই, দেখতেছি যে তারা এই ব্যক্তি কাফের হয়ে গেছে, তওবা করতে হবে। একটা মাসালা জানা নেই, জানা না থাকলে জেনে নেওয়ার চেষ্টা করেন যে এই আলেম যে কাজ করেছে এই জন্য তওবা করতে বলুন তাকে। আরে বাবা, ফীমা ইউস্তাতাবুর রাজুলু ওয়া ফীমা লা ইউস্তাতাব, কোন ক্ষেত্রে মানুষকে তওবার জন্য বলা হবে, কোন ক্ষেত্রে মানুষদেরকে তওবার জন্য বলা হবে না, এই জ্ঞান তুমি কি বলছেন, কি করতেছেন এগুলো? অথচ এটা টেক লাগা দিচ্ছেন সালাফদের দিকে। আর কয়েকজন লোক, হাতে গোনা কয়েকজন অন্ধভক্ত তৈরি করেছে। অন্ধভক্ত দিয়ে সালাফি মানহাজ সাব্যস্ত হয় না, কোরআন এবং হাদিস দিয়ে সালাফদের মানহাজ সাব্যস্ত হবে। 4-5 জন লোক সালাফ ভক্ত চালু করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই মুকাল্লিদ যারা আছে এখানে, এরা মাযহাবী মুকাল্লিদ, অন্ধ মুকাল্লিদের চেয়ে নিকৃষ্টতম মুকাল্লিদ। এরা সালাফদের মানহাজকে কলুষিত করে দিচ্ছে। এরা নিজের শাইখের পক্ষে বক্তব্য সাফাই গাওয়ার জন্য প্রয়োজনে কোরআন এবং হাদিসের পর্যন্ত অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। এটা কেমন কথা হলো? একই কথাই তো হলো। তাহলে দ্বীনের ব্যাপারে আমরা আসলে বিচ্যুত ধারণার মধ্যে আছি। আর যখন সালাফদের দিকে আপনি এটাকে নিসবত করে বলবেন, তাহলে মানুষ মনে করবে যে সালাফি আকীদা এই ধরনের, সালাফি মানহাজ এই ধরনের। মানুষের মধ্যে একটা ভুল বিভ্রান্ত ধারণা মানুষের মধ্যে কাজ করবে। আর আমাদেরকে এটা দায়িত্ব যে আমরা মানুষদেরকে কাফির আখ্যায়িত করবো, কাফের আখ্যা দেবো, মানুষদেরকে কাফের ফতোয়া দেবো, তাকফির করবো। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। একজন ব্যক্তি অনিচ্ছাকৃত একটা কাজ করে ফেললেও আমরা তাকে কাফির সাব্যস্ত করে দিচ্ছি। অথচ জানেন আপনারা, এগুলো অনিচ্ছাকৃত যে সমস্ত কাজ মানুষের কাছ থেকে হয়ে যায়, সেগুলো নিসিয়ানের মধ্যে অন্তর্ভুক্ত, খাতায়ের মধ্যে অন্তর্ভুক্ত। এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন এই উম্মতের। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেছেন। এগুলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমার বিষয়। এরপরে যে পয়েন্টটি, সেটা হলো এই, সালাফদের অন্যতম মানহাজ হচ্ছে তাওহীদের ব্যাপারে কথা বলা, এবং তাওহীদ মানুষের অন্তরের মধ্যে তাওহীদকে তাকরীর করার জন্য, তাওহীদকে এস্টাবলিশ, প্রতিষ্ঠা এবং স্থাপন করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো। কারণ এটা হচ্ছে আসাস আল্লাযী ইয়াকুমু আলাইহি বিনাউল ইসলাম ফি কুল্লি আহদ। প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে এমন একটি ভিত্তি যার উপর ইসলাম মুসলিম থাকবে সে। কিন্তু আমরা এখন বর্তমানে দেখি তাওহীদের আলোচনা বাদ দিয়ে
ইজতিহাদি যে সমস্ত মাসআলা আছে সেগুলোকে নিয়েই আমরা বেশি কথা বলছি। ইজতিহাদি মাসআলায় আলেমদের যে দ্বিমত আছে সেই দ্বিমতের বিষয়ে আমার যে বক্তব্য আছে সেই বক্তব্যকে আমি মনে করছি এটা তাওহীদের আলোচনা। কোন এক ভাই আমার কাছে একটা ভিডিও পাঠিয়েছেন আকীদা বা তাওহীদ কোর্স নাম দিয়ে। আকীদা এবং তাওহীদ কোর্সের মধ্যে দেখি যে কোর্স করাচ্ছে রাফুল ইয়াদাইন নামাজের মধ্যে কিভাবে করতে হবে এটা দেখাচ্ছে। কাজটা আমি অবশ্যই স্বীকার করছি যে রাফুল ইয়াদাইন কিভাবে করতে হবে এটা মানুষদেরকে আমলি জ্ঞান দেওয়া প্রয়োজন আছে, কোনো সন্দেহ নেই, আমি এটা স্বীকার করি। কিন্তু আপনি যে শিরোনাম দিলেন তাওহীদের কোর্স, তাওহীদ কোর্স, কি শিরোনাম দিয়ে কি করতেছে? এটার সাথে এই আমলের মিল কি কোথায়? আমরা যদি মাসাইল আল আমলিয়া আল মাসাইল আল ইলমিয়া এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে না পারি তাহলে আমাদের সবচেয়ে বড় বিচ্যুতি এখানেই। তো এই কারণেই মূলত সালাফদের মানহাজের ব্যাপারে আমাদের যথেষ্ট বিচ্যুতি। কোনটা মাসাইল ইলমিয়া, কোথায় মাসাইল আমলিয়া? মাসাইল ইলমিয়া যেগুলো আলোচনা করতে হবে তাওহীদের মৌলিক বিষয়গুলো নিয়ে সালাফগণ সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ, আপনি যদি দেখেন ভালো করে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার গোটা জীবন তিনি ব্যয় করে গিয়েছেন তাওহীদকে এস্টাবলিশ করার জন্য। বেশিরভাগ বক্তব্য, বেশিরভাগ কথা তাওহীদের ব্যাপারেই ছিল। ফুরু আমলিয়াতের ব্যাপারে তিনি ইখতিলাফগুলো আলোচনা করেছেন এবং তার তাহকিক অনুযায়ী তিনি তারজিহ দিয়েছেন। আমলি কোনো মাসআলার ব্যাপারে কোনো ব্যক্তিকে তিনি তারজিহ করেছেন, তাকে বেদাতি সাব্যস্ত করেছেন অথবা তাকে কাফের সাব্যস্ত করেছেন, এটা প্রমাণিত হয়। বরং আমলি ক্ষেত্রে অনেক মাসআলায় তিনি হাম্বলি মাযহাব বাদ দিয়ে তিনি হানাফি মাযহাবকে তারজিহ দিয়েছেন, অথচ তিনি হাম্বলি মাযহাবের একজন ইমাম ছিলেন। হাম্বলিয়া তাকে মানে সর্বজন স্বীকৃত হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন, হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন। এখানে হাম্বলিদের মধ্যে একজন আলেমও দ্বিমত পোষণ করেন, কিন্তু জায়গায় জায়গায় তিনি অনেক জায়গায় তিনি হানাফি মাযহাবকে তারজিহ দিয়েছেন, হানাফি মাযহাবকে তারজিহ দিয়েছেন, যেহেতু তিনি ইজতিহাদ করেছেন তারজিহ দিয়েছেন। এই জন্য হাম্বলি মাযহাবের আলেমগণও তার সাথে দ্বিমত পোষণ করেননি। এটা আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। এরপরে সম্ভবত আমার সময়ের কারণে আর বেশি আগাতে পারবো না। লাস্ট পয়েন্টে আমরা আলোচনা করতে চাই যে জিনিসটা হলো সালাফদের অন্যতম আরেকটি মানহাজ হচ্ছে সালাফগণ ইসলামী আকীদার, সহিহ আকীদার পরিপন্থী যারা বা এর বিপরীত যারা আকীদা পোষণ করে থাকে তাদেরকে তারা রদ বা খণ্ডন করতেন। কিন্তু খণ্ডন করার ক্ষেত্রে তারা গালিগালাজ, কটূক্তি, খারাপ ব্যবহার এবং তাদের প্রতি অপবাদ হয় এ ধরনের কোনো বিষয়ে কোনো কিছু ব্যবহার করতেন না। খণ্ডন করার প্রক্রিয়া একটাই, সেটা হচ্ছে দলিল। আমার কথা মেনে নিতেই হবে, আমি যেটা বলছি সেটাই করতেই হবে, এই মানহাজ সালাফদের নয়। এই কারণে সালাফদের কাছ থেকে আপনি দেখবেন না যারা প্রটেস্ট করে এই কথা বলতে পারে যে 50,000 টাকা দিব। এখন আপনারা দেখবেন আপনারা যারা আমার চেয়ে ভালো জ্ঞানী আছেন আপনারা এটা বুঝতে পারবেন, ফেসবুক ইত্যাদি দেখা যায় যে 1 লক্ষ টাকা পুরস্কার, এটা প্রমাণ করতে পারবে। এই যে সালাফদের মানহাজ, এটা একটা বিচ্যুত ধারণা। দ্বীনের ব্যাপারে আপনি একটা ভুল তরিকা অবলম্বন করেছেন। আপনাকে এটা বলছি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন। এর চেয়ে মুখালাফাত আর কে করেছে? সবচেয়ে বেশি মুখালাফাত করেছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে, শারীরিকভাবে, সকল দিক থেকে কষ্ট দিচ্ছে। লাম ইয়াকুন সাব্বাবান, তিনি গালিগালাজ করতেন না, ওয়ালা লাআনান, তিনি লাআনতকারী ছিলেন না।
তিনি লানত করতেন। এখন দেখি যে আমাদের ভাইরা মানে ছোট্ট একটা মাসালা, ইখতিলাফি মাসালা, এরপরে মানে আলহামদুলিল্লাহ আলাল কাযিবিন কোত্থেকে আবিষ্কার করেছেন আপনি? এটা কোন মানহাজ? কিসের কারণে আপনি লানতুল্লাহ আলাল কাযিবিন মানে কমন কথা বলে দিয়েছেন, কিন্তু আপনি তো একটা নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মানে অপনোদন করছেন। আপনি তাকে এক নম্বর হচ্ছে কাজের মিথ্যাবাদী অথবা কাযযাব সাব্যস্ত করছেন, তারপরে তার উপর লানত দিচ্ছেন। কাজটি উচিত নয়। খুব ছোট ছোট মাসালা নিয়ে দেখা যাচ্ছে যে এই ধরনের কথা বলছেন। মিনাল উমুরিল মাহমুদা, লান এমন বিষয় নয়, অভিশাপ এমন বিষয় নয় যেটা প্রশংসনীয় হতে পারে। আপনি মনে করছেন প্রশংসনীয় বিষয় না, প্রশংসনীয় বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন বিমুজাদাত আহলিল কিতাব বিল্লাতি আহসান, আহলুল কিতাবদের সাথে কথা বলতে গেলে উত্তম ভাবে কথা বলার জন্য। যদি আহলুল কিতাবদের সাথে উত্তম ভাবে কথা বলতে আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দেন, কাফেরদের সাথে উত্তম ভাবে কথা বলতে নির্দেশ দেন, ফিরআউনের সাথে উত্তম ভাবে কথা বলতে আল্লাহ তাআলা নির্দেশ দেন, ফিরআউনের সাথে নরম কথা বলতে আল্লাহ তাআলা নির্দেশ দেন। ইয়া সুবহানাল্লাহ। তাহলে আপনার মানে আমলের মধ্যে যার যে ব্যক্তি আপনার মুখালিফ, মানে আকীদারও মুখালিফ নয়, তার সাথে আপনি আচরণ করতে গিয়ে অথচ সে ব্যক্তি ইসলামের মৌলিক কোনো বিষয় অস্বীকার করে না, তার সাথে আচরণ করতে গিয়ে আপনি কেন এত সীমা লঙ্ঘন করছেন? কেন তাকে আপনি প্রতিহত করতে গিয়ে, রদ করতে গিয়ে, খণ্ডন করতে গিয়ে আপনি আপনার যত প্রকারের গালি আছে সবগুলো সেখানে ব্যবহার করছেন? এটা আবার আপনি মনে করতেছেন, বলছেন যে আমি সালাফি মানহাজ, সালাফদের মানহাজ অনুযায়ী আমি মজবুত সালাফি। না, এটা মজবুত সালাফিয়ার লক্ষণ নয়, এটা মজবুত সালাফিয়ার আচরণ হতে পারে না, মজবুত সালাফির আচরণ হতে পারে। এরপরে যে বিষয়টি সেটা হলো এই সালাফগণ সাহাবায়ে কেরামদের মাঝে যে সমস্ত বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যে সমস্ত ঘটনা প্রবাহ হয়েছে, যে সমস্ত যুদ্ধ বিগ্রহ হয়েছে, এগুলোর ব্যাপারে সালাফগণ অনুসন্ধান করতেন না, এগুলোর গভীরে যেতেন না, এলম ছাড়া আন্দাজে কথা বলতেন না, কোন ধরনের প্রয়োজন ছাড়া এগুলো নিয়ে সালাফগণ বিশ্লেষণের প্রয়োজন মনে করতেন না, বরং এগুলোকে বিশ্লেষণ করা সালফে সালেহিনগণ সালাফদের মানহাজ হচ্ছে এটা ইন্তেকাসুস সাহাবা, সাহাবীদেরকে ক্ষুদ্র করা, সাহাবীদের মান বা ইজ্জত নষ্ট করা, এই কাজটি সালাফদের মানহাজের পরিপন্থী। অনেককে দেখা যায় এই বিষয় সম্পর্কে জ্ঞান না রেখেই তারা দেখা যায় যে সাহাবায়ে কেরামদের সম্পর্কে সঠিক ধারণা না নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যবর্তী যে সমস্ত ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোকে মানুষের সামনে পেশ করেন এমন ভাবে যেভাবে সাহাবায়ে কেরামদের ইন্তেকাস হয়ে যায় অথবা সাহাবায়ে কেরামদের মর্যাদাহানি হয়। এই কাজটি সালাফদের মানহাজের সাথে পরিপূর্ণরূপে সাংঘর্ষিক। এরপরে এই উম্মতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ মাসুম না নন। সুতরাং কোন শেখের বক্তব্য মানে যদি তার বক্তব্য ভুল হয় সেটাকে মানে মানে সাফাই করার জন্য প্রয়োজনে কোরআন এবং হাদিসের দলিল কি করতে হবে, সেখানে প্রয়োগ করতে হবে, এটা দরকার নেই। কারণ মানুষ আবার এই কথা থেকে এই কথাও মানে আমাদের এই বক্তব্য থেকে অনেকে এটা নিচ্ছে যে মানে শেখদের বক্তব্য আসলেই সেটাকে কি করতে হবে, প্রতিহত করতে হবে, শেখরা ভুল করেন। এটাও কিন্তু সালাফদের বক্তব্য নয়। যারা আল্লাহ ভীতি এবং ইলমের ব্যাপারে মানুষদের কাছে সত্যিকার গ্রহণযোগ্যতা পেয়েছে এবং আল্লাহ তাআলা তাদের ব্যাপারে মানুষের অন্তরের মধ্যে সেই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে দিয়েছেন, তাদের কোনো বক্তব্যকে কোনোভাবেই তানকিস করা, খাটো করা, তুচ্ছ করা এবং খারাপ ভাবে দেখানো এটি সালাফদের মানহাজের পরিপন্থী, যদিও তাদের ইসমত সাব্যস্ত হয়নি। ভুল হলেও আপনি তার সম্মানহানি করতে পারবেন না। একজন আহলুল ইলম তার হয়তো কোনো কারণে ইজতিহাদি ভুল হয়ে গেছে, আর আপনি একজন তালিবে ইলম হিসেবে আপনি দায়িত্ব নিয়ে এটাকে সংশোধন করার চেষ্টা করবেন, অথবা একজন সাধারণ মানুষ আপনি শেখকে টেলিফোন করে শেখ আপনার বক্তব্য ভুল হয়েছে। এর জন্য আলেমদেরকেও যদি সংশোধন করতে চায় তিনি অবশ্যই আহলুল ইলম হতে হবে, যাতে করে তিনি আহলুল ইলমকে বুঝাতে পারবে। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের অনেক মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভাই আছেন যারা মনে করেন যে আলেমদের চেয়ে তাদের কাছে জ্ঞান অনেক বেশি। আমি জানি না তাদের জ্ঞান বেশি হতে পারে,
আমার সাথে আমার পরিচয় নেই, আর সবার সাথে সবার সম্পর্কে আমার জ্ঞানও নেই, কিন্তু আইলেম বেশি হতে পারে। কিন্তু অনেককে দেখি যে তাদের অবস্থান থেকে মনে হয় যে তাদের আইল যেটা এর চেয়ে অনেক বেশি তারা দাবি করে, আলেমদের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। আর এটাকে তারা সেলেবদের মানহাজ হিসেবে চালু করে দেওয়ার জন্য, সেলেবদের দিকে সম্পর্কিত করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এটা সবচেয়ে বড় ভুল কাজ, এটা সবচেয়ে বড় ভুল কাজ, এটি কোনোভাবেই জায়েজ নেই। সেলেবদের অন্যতম শেষ মানহাজ আলোচনা করবো আজকে, এবং এর মাধ্যমে আমরা সেলেবগণ কোন ধরনের দল, গ্রুপ, সংগঠন অথবা আর ইজতিমা উসিররান দুনা নাস, গোপনে কোন ধরনের ইজতিমা মানুষদেরকে বাদ দিয়ে, সাধারণ মানুষদেরকে বাদ দিয়ে সেলেবগণ এটাকে গ্রহণ করতেন না, পছন্দ করতেন না। কারণ এই ইসলাম সকলের জন্য ওপেন। ইসলামের মধ্যে আবার বিশেষ গ্রুপ তৈরি করার কোনো অর্থ নেই। ফলে সেলেবদের কাছ থেকে কথা প্রমাণিত হয়েছে যে আইতা মাইয়া ইজতামু ফিল মসজিদে মিন দুনি নাস, যখন একদল লোককে দেখবে যে সাধারণ মানুষদেরকে বাদ দিয়ে তারা মসজিদের মধ্যে একাকী কথা বলতেছে, মসজিদের মধ্যে নিজেরা ইজতেমা করতেছে, মিটিং করতেছে, তাদের ব্যক্তিগত কোনো মিটিং করতেছে মানুষদেরকে বাদ দিয়ে, ফাআলাম আন্নাহুম আলা দালালাহ, তোমরা জেনে নাও এরা বিভ্রান্তির মধ্যে আছে। এটা সেলেবদের মানহাজের পরিপন্থী। যে কোনো ধরনের হিজবিয়াত, এটা সেলেবদের মানহাজের পরিপন্থী। এবং বর্তমানে অনেকে নিজেদেরকে সেলেবদের দিকে সম্পৃক্ত করছেন, তারা হিজবিয়াতের দিকে মানুষদেরকে আহ্বান করছেন, এবং তারা মনে করতেছেন যে এই যে দলাদলি, গ্রুপিং, দল উপদলে বিভক্ত হওয়া, বিভিন্ন ধরনের দল তৈরি করে এই দলের জন্য নিজের ওয়ালা এবং বারা, নিজের সুসম্পর্ক এবং বন্ধুত্ব, ভালোবাসা সবটাকে নিবেদন করা, এই সবটাই মনে হচ্ছে যেন এটা ইসলামী আমল, এবং এটাই হচ্ছে মূলত সালাফদের মানহাজ। এটা সঠিক, এটা সঠিক। সালাফদের সাথে এই মানহাজের কোন ধরনের মিল নেই, এই মানহাজের কোন ধরনের মিল নেই। সালাফে সালিহিনগণ এটাকে অনেক বেশি অপছন্দ করতেন, এবং এটি একেবারেই অপছন্দনীয় বিষয়। লাস্ট আরেকটি পয়েন্ট আলোচনা করার দরকার আছে, সেটা হচ্ছে কখনো সালাফগণ লোকদেরকে দ্বীনের ব্যাপারে কোন ধরনের সন্দেহ সংশয়ের মুখে ঠেলে দিতেন না। এ কথা যে আসেন আমরা আপনার সাথে মোনাজারা করি, আসেন আপনার সাথে বহস করি, এটা ইসলামের পদ্ধতি না। দ্বীনের ব্যাপারে হ্যাঁ, যদি কেউ হক এর ব্যাপারে কনফিউজ হয়ে থাকে, হকের বিষয়ে বোঝানো যেতে পারে, কিন্তু তার সাথে চ্যালেঞ্জ করে আসেন হকের ব্যাপারে আমি বুঝাই দিব, আর সেটা যদি ইখতিলাফি মাসআলা হয় তাহলে মোটেও উচিত নয়। ইখতিলাফি মাসআলা হয় মোটেও উচিত। ইদানিং দেখা যাচ্ছে যে ইখতিলাফি মাসআলায় অনেকেই নিজেকে সালাফি হিসেবে দাবি করছেন, সালাফের মানহাজের কথা বলছেন, কিন্তু আমরা লক্ষ্য করছি তিনি সালাফদের মানহাজ থেকে বিচ্যুত হয়ে তিনি তার মন মতো কায়দায় মানুষদেরকে বহস, মুনাজারা ইত্যাদির দিকে তিনি মানুষদেরকে আহ্বান করছেন, মানুষদেরকে ডাকার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে যাচ্ছেন। এই কাজটি সুন্দর। ইজতিহাদি মাসআলা তো আসবেই, এই বিষয়ে ইজতিহাদি মাসআলা আসবেই না। ইজতিহাদি মাসআলা ছাড়া আকীদাগত মাসআলায়ও আপনি লোকদের সাথে এই ধরনের কাজ করতে পারবেন না, কারণ আপনি কোনো ব্যক্তির কথা বলতে পারেন না যে আসেন আমার সাথে বহস করেন, যদি বহসে আমি জয় হই তাহলে আমার কথা মানবেন, আর যদি আপনি জয় হয় তাহলে আপনার কথা মানবো, কারণ আপনি দ্বীনের ব্যাপারে কনফিউজড। আপনি ওই ব্যক্তির কাছে পরাজিত হলে আপনি কি করবেন? হতেই পারে কোনো ব্যক্তির কথায় তার কাছে পরাজিত হয়ে যেতে পারে, কারণ মানুষের বক্তব্যের মধ্যে, অনেকের বক্তব্যের মধ্যে কূটকৌশল রয়েছে। কূটকৌশল করে কোনো ব্যক্তি যখন আপনাকে বক্তব্য দিবে, তখন আপনি সেই কৌশলে কিভাবে আপনি অংশগ্রহণ করে বিজয়ী হবেন? হতে পারে যে আপনি বিজয়ী হতে পারবেন না, এটা বাধ্যতামূলক নয় যে আপনি প্রত্যেকটা কথায় বিজয়ী হয়ে যাবেন। তাহলে আপনি কি আপনার দিন পরিবর্তন করবেন? আপনার দিনের ব্যাপারে কি আপনি এখনো সন্দেহের মধ্যে আছেন যে ওই ব্যক্তির সাথে ঝগড়া করে তারপরে যদি সে আপনি পরাজিত, সে পরাজিত হয় তাহলে আপনি ঠিক থাকবেন, আর যদি সে বিজয়ী হয় তাহলে আপনি তার দিন গ্রহণ করবেন?
এটা ইসলামী পদ্ধতি নয়, এটা সালাফদের মানহাজের সাথে বিচ্যুত ধারণা, একেবারে বিচ্যুত। এবং এটা আমাদের মধ্যে ব্যাপকভাবে আল্লাহ তাআলা দান করতে ব্যাপকভাবে এগুলো কাজ করতেছে। এবার আমি আজকের প্রশ্ন থাকলে আমি উত্তর দিয়ে খুব সংক্ষেপে শেষ করব, সময় অনেকটা আমাদের শেষের দিকে চলে এসেছে। আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি, আরো কিছু বিষয় আছে সেগুলো ইনশাআল্লাহ আপনারা অন্য সময় আলোচনা জেনে নেবেন। বাকি আমরা মানহাজুস সালাফ এবং বিচ্যুত ভুল যে ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে কিছু বিষয় আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি যে বিষয়গুলো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথভাবে বুঝার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন যদি বিয়ের পর স্বামী বা স্ত্রী জানতে পারেন বিয়ের আগে স্বামী বা স্ত্রী বিচারী ছিল, হারাম সম্পর্ক ছিল, করণীয় নেই এবং এই বিষয়ে জানাজানি করা প্রচার করাও হারাম। সুতরাং এই বিষয়ে করণীয় কিছুই নেই। করণীয় হচ্ছে একটাই, সেটা হচ্ছে তারা তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের গুনাহের জন্য তওবা করবে। 2 নম্বর প্রশ্ন, সকাল সন্ধ্যার দোয়া বাবা মা নিজেরা পড়লে কি নাবালক সন্তানদের জন্য হয়ে যাবে? নাবালক সন্তানদের উপর সকাল সন্ধ্যার দোয়া পড়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে বাবা মা সকাল সন্ধ্যা দোয়া পড়বেন আর তাদের জন্য আমি দোয়া করতে পারি, তাদের জন্য দোয়া। আর কোনো প্রশ্ন সম্ভবত আজকের এই এখানে নেই। আর কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে পাঠান। জি, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করব। না, আর প্রশ্ন নেই লিখেছেন, জাযাকুমুল্লাহ খাইর। তাহলে আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসলে একটি বিষয় আমাদের সকলেরই জানা দরকার, সেটা হচ্ছে আপনি যখন নিজেকে সালাফদের দিকে সম্পৃক্ত করবেন তাহলে সালাফদের ওই মানে যদি আপনি না পৌঁছেন আর আপনি যদি আপনার বক্তব্যকে, আপনার মন মেজাজকে, আপনার আকীদা বিশ্বাসকে, আপনার কথাকে যদি সালাফদের দিকে নিসবত করে দেন তাহলে কিন্তু হতে পারে যে আপনি বড় ধরনের মানে ভুল সালাফদের দিকে কি করে দিচ্ছেন, সম্পৃক্ত করে দিচ্ছেন। এই কারণেই এখানে সতর্কতা অবলম্বন করা অপরিহার্য। তাই আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি। কেন দৃষ্টি আকর্ষণ করেছি? অনেককে দেখতেছি, আমরা দেখছি নিজেদেরকে সালাফদের দিকে সম্পৃক্ত করছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সালাফদের মানহাজ এমন নয়। সালাফদের মানহাজের বিচ্যুত একটা ধারণা নিয়েই তিনি মনে করছেন যে সালাফদের কাজে ঠিক, ফলে সালাফদের প্রতি একটা আমরা অপবাদ দিয়ে যাচ্ছি। আদৌ কি আমাদের কোন আমলের মাধ্যমে আমরা সালাফদের উপর অপবাদ দিতে পারি? এটা শুদ্ধ নয়, বরং আমরা নিজেদের দিকে সম্পৃক্ত করি। ফলে এখানে আমাদের সতর্কতার বিষয় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু